চট্টগ্রাম শহরে আমি হিন্দু মন্দিরের অনেক ভূমি আমি তাদেরকে এগুলোর দখল কি বলে সেটাকে অর্থাৎ দখল মুক্ত করে দিয়েছি আমি। কিন্তু আমাদের দেশের হিন্দুরা কিন্তু আমাদের সাথে বরাবরই মুনাফিকি তারা করে আসছে। এটা বিগত 3 মাসে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের হিন্দুরা ভারতের হয়ে কাজ করতেছে, বাংলাদেশের হিন্দুরা এরা আওয়ামী লীগের বিটিম হয়ে তারা কাজ করতেছে। হিন্দু জনসমাজের সাথে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু হিন্দুদের মাথা বিক্রি করে যে সমস্ত ভারতীয় দালাল হিন্দুত্ববাদী সংগঠন, প্রত্যেকটা সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। হয়তো সরকার নিষিদ্ধ করবে, আর না হয় আমরা নিষিদ্ধ করার সক্ষমতা রাখি। যখন এই কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব আসবে শান্তি প্রস্তাব, সেই শান্তি প্রস্তাব আমরা মেনে নিব, তবে বাংলাদেশের হিন্দুদের মতো না। এই হিন্দুদের সাথে 2020 সালে আমি ডায়লগে গেছিলাম, তারা চট্টগ্রাম নিউ মার্কেটে স্লোগান দিল যে 1টা 2টা হেফাজত ধর, ধরে ধরে জবে কর, সরমুনাই ধর জবে কর, শিবির জবাব ধর জবে কর, এই স্লোগানগুলো দিল। তখন আমি চট্টগ্রামে 2020 সালে তাদের বিরুদ্ধে আমি গণজমায়েতের ডাক দিলাম আমি, এবং আমি আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে রাজপথে নেমে গেলাম। তারা ভয় পেয়ে গেল, মারাত্মক ভয় পেয়ে গেল। তখন সাথে সাথে তারা ইসকন আমাদেরকে ডায়লগের প্রস্তাব দিল, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। ডক্টর খালেদ সাহেব আমার সাথে ছিলেন, চট্টগ্রামের হেফাজতের শহরের নেতৃবৃন্দ আমার সাথে ছিলেন। আমরা তাদের সাথে ডায়লগ করলাম এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, নবীজির সিরতের বই দিলাম, আমাদের ইতিহাসের অনেকগুলো বই দিলাম। তারা এমন ভাবে ভাব ধরলো আমাদের কাছে যে আমরা খুব নরম ভদ্র, খুবই আমরা নিরহ টাইপের মানুষ, আমরা এই সমস্ত কথা বলি নাই, যারা বলছে তারা আমাদের লোক না। ঠিক আছে, আমরা বিশ্বাস করলাম। 2020 সালে 2021 সালে মোদি যখন বাংলাদেশে আগমন করলো, সেই আগমনের বিরোধিতা করে আমাদের আপামার তৌহিদি জনতা তরুণরা, আমরা নেতারা বলি নাই, কিন্তু তরুণরা অকাদের জান দিয়ে দিল তারা রাজপথে। সেই সময় কিন্তু হিন্দুরা কিন্তু মোদির পক্ষেই ছিল। যাই হোক, সেটা কিছু আসা যায় না। আমরা কারাগারে গেলাম, কারাগার থেকে বের হলাম, আর হিন্দুদের কিন্তু আর দেখা সাক্ষাৎ নাই। এবার হিন্দুদের হেফাজত যখন চাপে পড়ে গেল, এবার কিন্তু আবার স্কুল কিন্তু ঠিকই কিন্তু আবার তাদের মোজ মারা শুরু করলো। যাই হোক, সমস্যা নাই। এখন দেখি যে আর কেউ আমাদের ফোন টোন করো না, কেউ আর যোগাযোগ করো না। ওই সময় চাপে পড়েছিল, যোগাযোগ করছে। এখন উল্টা বরং আমরা চাপে পড়ে গেছি সরকারের। এখন তারা বলে আপনারা তো খুব চাপে আছেন। এই চট্টগ্রাম শহরে আমি হিন্দু মন্দিরের অনেক ভূমি আমি তাদেরকে এগুলোর দখল কি বলে সেটাকে অর্থাৎ দখল মুক্ত করে দিয়েছি আমি, হিন্দুদের জায়গা। কারণ ফেকার কিতাবে রয়েছে অমুসলিমদের কোন মন্দিরের সম্পদ বা তাদের ব্যক্তিগত সম্পত্তি যদি কোনো মুসলমান যদি জোর জবরদস্তি দখল করে থাকে, সেটাকে দখল মুক্ত করাটা জরুরি। একজন হিন্দু নাগরিক দেশে ওই পরিমাণ জান মাল ইজ্জতের অধিকার পাবে যেই পরিমাণ জান মালের ইজ্জতের অধিকার একজন মুসলমান পাবে। এটা ফেকার কিতাবে লেখা আছে। হযরত আলী বলেছেন, যেহেতু তারা আহলে জিম্মা, তারা যেহেতু আমাদের দায়িত্ব আছে, দামুহুম কাদিমা ইনা, তাদের রক্ত আমাদের রক্তের মতো, ওয়া আমওয়ালুহুম কামওয়ালিনা, তাদের মাল আমাদের মালের মতো, ওয়া আরাজুহুম কারাজিনা, এবং তাদের সম্পদ আমাদের সম্পদের মতো। সেই হিসাবে আমরা তাদের সাথে কোরআনের আলোকে আচরণ করে আসতেছিলাম। আমার ভাইয়েরা, আমি আপোষের কথা বলতেছিলাম, কূটনীতির কথা বলতেছিলাম। শান্তি যখন শত্রু চাইবে আমি শান্তির আচরণ করব, আর শত্রু যখন অশান্তি চাপিয়ে দিবে আমি কিন্তু তার বিরুদ্ধে অশান্ত হয়ে যাব। তো সেটা হচ্ছে কূটনীতি। কিন্তু আমাদের দেশের হিন্দুরা কিন্তু আমাদের সাথে বরাবরই মুনাফিকি তারা করে আসছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর এবার তারা নতুন এক ট্রাম্প কার্ড আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড। এটা বিগত 3 মাসে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের হিন্দুরা ভারতের হয়ে কাজ করতেছে, বাংলাদেশের হিন্দুরা এরা আওয়ামী লীগের বিটিম হয়ে তারা কাজ করতেছে। আমি হিন্দু বলতে হিন্দু রাজনৈতিক সংগঠনগুলোর কথা বলতেছি, আমি হিন্দু বলতে হিন্দু সাধারণ নাগরিকদের কথা বলতেছি না। আপনাদেরকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, সমগ্র বাংলাদেশে আপনারা সাধারণ হিন্দু যারা আছে, হিন্দু জনগণের সাথে, হিন্দু নাগরিকদের সাথে বিগত 400 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর ধরে যেইভাবে সহাবস্থানে আমরা আছি, তাদের সাথে সেভাবে সহাবস্থানে আমরা থাকবো। হিন্দু নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, হিন্দু মন্দিরগুলোর সাথে কোনো সমস্যা নাই, হিন্দু জনসমাজের সাথে আমাদের কোনো সমস্যা নাই।
কিন্তু হিন্দুদের মাথা বিক্রি করে যে সমস্ত ভারতীয় দালাল হিন্দুত্ববাদী সংগঠন, প্রত্যেকটা সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। হয়তো সরকার নিষিদ্ধ করবে, আর না হয় আমরা নিষিদ্ধ করার সক্ষমতা রাখি। আপনাদেরকে বলেছিলাম কাদের নিষিদ্ধ করুন, কাদের নিষিদ্ধ করেন নাই। আপনাদেরকে বলেছি ঘাতক দালাল নির্মূল কমিটি নিষিদ্ধ করুন, সেটা করেন নাই। আপনাদেরকে বলেছি প্রথম আলো ডেলিস্টের ব্যবস্থা গ্রহণ করে, সেটা আপনারা করেন নাই। আপনাদেরকে বলা হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করেন। যদি ইসকনকে নিষিদ্ধ করতে না পারেন, হিজবুত তাহরীরকে পারমিশন দিয়ে দেন, তারা যেন কাজ করে। আমি হিজবুত তাহরীরের লোক না, এবং হিজবুত তাহরীর কাজের ঢঙের সাথে আমার কিন্তু পুরোপুরি মিল নাই। আমি তাদেরকে বলেছি বাংলাদেশে তোমরা কাজ করবা, বাংলাদেশের আবহাওয়া পরিবেশ দেখে কাজ করবা। হিজবুত তাহরীর একটা নামটাই তো বিদেশি নাম, এটা এখানে সন্দেহ তৈরি করতে পারে। তাদের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে ভাইদের সাথে। কিন্তু এই গভর্নমেন্টকে বলবো, হিজবুত তাহরীর কি কোনো লোক খুন করেছে, বোমাবাজি করেছে? হিজবুত তাহরীর ইসকনের মতো গুন্ডামি করেছে? ইসকনের নেতা ধরা পড়লে আদালত চত্বরে সন্ত্রাস লিলিয়ে যাবা দিবা তোমরা, আদালত চত্বরকে অরাজক করে তুলবা। অথচ এই আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতা ধরা পড়েছে, বিএনপির নেতা ধরা পড়েছে, হেফাজতের নেতা ধরা পড়েছে, জামাত শিবিরের নেতাদেরকে ধরে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিলা। সালাউদ্দিন কাদের চৌধুরী আমার ওয়াইফের চাচাতো ভাই, হ্যাঁ, তিনি গ্রেপ্তার হয়ে ফাঁসির মঞ্চে চলে গেছেন। আমাদের চট্টগ্রামের কোনো লোক আদালতে কোনো তাণ্ডব সৃষ্টি করে নাই। এই চিন্ময় সালাউদ্দিন কাদের চৌধুরীর চেয়েও কি বেশি বহুত বড় দুঃসাহসী হয়ে গেছো তুমি। খবরদার, সরকার হয়তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আর না হয় এদেশের জনগণ তাদেরকে বয়কট করবে। তাদের বিরুদ্ধে যা যা করার সেটা কিন্তু করবে তারা। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আইন হাতে তুলে নিতে চাই না। আমরা চাই সরকার সাহসী পদক্ষেপ গ্রহণ করুন।